আয়শাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত ওর বয়স কত। আয়শা, আপনার বয়স কত? এই তো 23। ও আচ্ছা, 23। আরে না না, 2300 বছর। এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না। মনে মনে চিন্তা করলাম, এখন ঘুমিয়ে নি, যা চিন্তা করার আগামীকাল করব। আয়শা বলল, দেখুন টেবিলের ওপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তারপর শুয়ে পড়ুন, তার আগে না। যাক, সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করেছে, না রেখে পারলাম না। এক ঢোকে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম, কিন্তু দুধের স্বাদ একটু ব্যতিক্রম লাগলো। থাক, হয়তো আমি বেশি চিন্তা করেছি তাই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট, 11টা বাজছে। আজকে অফিসে গেলে বস নিশ্চিত রাগ করবে। অফিসে যাওয়ার জন্য বের হব, ঠিক তখনই আয়শা আমাকে আবার অবাক করে দিল। এই নিন টিফিন বক্স আপনার জন্য। এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের সব স্টাফদের জন্য? গুনে গুনে দেখলাম গতকালের থেকে দ্বিগুণ খাবার বানিয়েছে আজকে। মনে মনে চিন্তা করলাম, এমনিতেও আজকে অফিসে লেটে যাচ্ছি, বস বকা দিবে, তার থেকে ভালো বউ এতগুলো খাবার বানিয়েছে, এগুলো যদি নিয়ে গিয়ে বসকে দেখাই তাহলে বস নিশ্চয়ই খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বস না, বরং আমার সব কলিগরাও খুশি। বস বলল, আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরো ভালো হয়ে গেছো, সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়শার খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল। বস বলল, কোন হোটেল থেকে এনেছো? আমি বললাম, আমার বউ বানিয়েছে। বস তো রীতিমতো অবাক, এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম, চিন্তা করলাম এভাবেই যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা হয়। হাসিব আমার বন্ধু, 1 মাস আগেই হঠাৎ করে তার সাথে আমার এক রাতে পরিচিত হয়। কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারেনি। আমি বললাম, হাসিব, চিনছিস আমাকে? কেমন আছিস? হাসিব বলল, এই তো ভালো আছি, তোর বিবাহিত জীবন কেমন চলছে? এই তো ভাই, ভালোই। আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা আর হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব, তারপর তার সাথে আয়শার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো। হাসিব, এক কাজ কর, আগামীকালকে তুই আমার বাসায় আয়, একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথেও কিছু সময় কাটালাম। এমনি অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম। হাসিব বলল, আচ্ছা, আমি বিকালের দিকে আসবো, তারপর সারা রাত আড্ডা দিব। এভাবেই দুজনেই আরো অনেক কথা বললাম। একটি গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে যায়। আমিও আগামীকালের জন্য প্রস্তুতি নিতে থাকি। ঘরে ঢুকতে দেখলাম আয়শা সবে মাত্র গোসল করে বের হয়েছে। এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরী দেখতে পাচ্ছি। চুল ভেজা, নাকের ডগায় সামান্য সামান্য পানি, ঠোঁট সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম একটু রোমান্স করব। যেয়ে গিয়ে আয়শাকে জড়িয়ে ধরলাম। আমি আবার বড় ধরনের শক খেলাম। আয়শার শরীর অনেক ঠান্ডা। আয়শা বলল, দেখুন, দুষ্টুমি করবেন না, এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন। মনে মনে আবার চিন্তা করতে লাগলাম, আয়শা কি জিন নাকি মানুষ? যাক, অত চিন্তা করে লাভ নেই। আগামীকালকে হাসিব আসবে, তার সাথে কথা বলবো। সকালে ঘুম থেকে উঠতেই খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম। বউ আজকে হরেক রকমের খাবার রান্না করেছিল, যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম, এভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতন তো খাবারের পেছনেই চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়শার অনেকগুলো কল। তাই আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাসার ভিতরে ঢুকতেই যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে। হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এমনকি শরীরও কেটে 2 ভাগ করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হাসিবের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মুখ শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর পাশে মেঝেতে পড়ে রইল আমার আয়শা। এরকম ভয়ঙ্কর একটি মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়শাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়শা অজ্ঞান। আর 7-5 না ভেবে আয়শাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়শাকে তারা স্যালাইন দিল, কিন্তু আজব হলেও সত্য, স্যালাইনের একটি বিন্দু আয়শার শরীরে ঢুকছিল না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল, আমি সত্যি অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটাই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম আয়শা বোধ হয় জিন, কিন্তু পরক্ষণে আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করেছিল? তাকে এভাবে মারার কারণ কি? আর কেনই বা তাকে মারলো এভাবে, তাও আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছি, কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়শার মা বাবা দুজনেই চলে আসলেন। তারা এভাবে আয়শাকে দেখে কান্না করতে লাগলো। তাদেরকে কি বলে